এখন আমি আছি করদা ব্রিজে, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর নদীতে চান করে জল নিয়ে তখন রাধাঘরের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে সবাই যায়। আর এই রাস্তা কিন্তু পুরোটাই হেঁটে হেঁটে যায়। আর এখন তো বিকাল, আর এরটা কিন্তু বিকালে করি দৃশ্যটা আপনারা দেখতে পাবেন, সকালে দেখতে পাবেন না। তো এখন বিকেলের টাইম, আর দেখতে পাচ্ছেন করদা ব্রিজে কত লোক। আর তো এর দেখার জন্য অনেক লোক আসছে। তো এখন আপনার মোটরসাইকেল চড়ে করদা থেকে তপন যাব, আর দেখতে পাবেন রাস্তার ভিউটা। আর রাস্তাতে কিন্তু যেতে কিন্তু সেই মজা লাগে, তো আপনারাও দেখতে পাবেন। তো আমরা এখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন। আর যা যেরকম পারে সেবা করে যায়, যারা জল নিয়ে যায় তাদের জন্য। আর দেখতে পাচ্ছেন আর অনেক লোক। আর এটি যাতে করদা ব্রিজে আমরা যাচ্ছি, আর করদা ব্রিজে দেখতে পাচ্ছেন দৃশ্যটা। তো আমরা চলে আসছিলাম তেল পাম্পে ফকিরপাড়া। তো ফকিরপাড়া দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু যারা জল নিয়ে যায় শিবের মধ্যে জল ঢালতে তাদের জন্য এখানে কিছু জলের ব্যবস্থা করা আছে। তো আমরা এখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন তখন রাধাঘরের মন্দির থেকেও গাড়ি একটা আসছে জল নিতে। তখন রাধাঘরের মন্দিরে শিবের মধ্যে জল ঢালার জন্য গাড়ি নিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সামনে গাড়িটা আছে। তো আমরা এখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। তো রাস্তার ভিউটা আপনারা দেখতে পাবেন কি সুন্দর। আর অ্যাকচুয়ালি কি মোটরসাইকেল নিয়ে যায় মজাই আলাদা। তো আপনারা দেখতে পাবেন লোকজন কত সেই পুরো এনজয়। তো আমরা এখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। তো আর এখন আমরা লক্ষ্মীতলায় ঢুকছি, আর আপনারা দেখতে পাচ্ছেন। আর সবাই এদিকে হেঁটে হেঁটে যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে তখন রাধাঘর মন্দিরে দেখতে পাচ্ছেন। আর এখানেও কিন্তু লক্ষ্মীতলাও কিন্তু জল ব্যবস্থা করা আছে যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জন্য। তো এই জায়গাতে কিন্তু অনেক দেখতে পাবেন বক্স আর জলের ব্যবস্থা করা আছে রাস্তায়। আর এরপরে কিন্তু আমি কিন্তু জায়গার নাম জানি না, তো আমি জায়গার নাম আর বলবো না। তো আমি এখন মোটরসাইকেলে যাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো কত সুন্দর। তো ভিউ কিন্তু দেখতে পাচ্ছেন আমি যত যাচ্ছি তত কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার কাছাকাছি। তো আমি তো জানি না সন্ধ্যা হয়ে যাবে যাতে যেতে মনে হচ্ছে। আর আমি মোটরসাইকেলে যাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। এরপরে আমরা জায়গাগুলো নাম জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাতে কিন্তু 5-6টা এদিকে এরকম ব্যবস্থা করা আছে বক্স হয়ে সবাই এদিকে ড্যান্স দিতে দিতে তখন রাধাঘরের মন্দিরে এদিকে যাচ্ছে সবাই। আর আপনারা তো দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু অনেক দিন পর আজকে ভিডিওটা ছাড়ছি। তো আর এডিট করা কিন্তু আমি সময় পাচ্ছি না তার কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু তপন ধুইনি, তপন ধু আর রাস্তার মাঝখানে আমি আছি। তো যাচ্ছি তপনে। আর এই জায়গার নামটা আমি জানি না। তো দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো। তো অনেক জায়গায় মানে ড্যান্স দিতে সবাই জল ঢালতে যায়। তো আর এটা কিন্তু সন্ধ্যার আগে আপনারা এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। আর এটা কিন্তু শ্রাবণ মাসের শেষ সপ্তাহে আর বিকেলের টাইমে এটা দেখতে পাবেন। তো এটা যারা যারা আপনারা জানেন না কিন্তু জেনে নিন। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো রাস্তার ভিউ কত সুন্দর। তো আজকের ভিডিওটা এখানেই। তো আর বেশি ভিডিও বানাবো না, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তার কারণে। তো আপনাদের আর কিছু দেখাবো না। তো তখন রাধাঘর মন্দিরে অ্যাকচুয়ালি আমরা একটু আগে গিয়েছিলাম, তো আগের একটু ভিডিও আছে আপনারা দেখতে পাবেন। আর তারপর যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু এত লোক ছিল না, সেই কারণে ভিডিওটা বানালাম না। আর যখন আমরা বাড়িতে যাচ্ছি তখন দেখছি সবাই যাচ্ছে, তার কারণে পরে আমরা আর একটি ক্যামেরা করতে ধরলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো তখন রাধাঘর মন্দিরের। আর তখন রাধাঘর মন্দিরে আমরা অ্যাকচুয়ালি আসছিলাম 5টার দিকে। তো 5টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিডিও। আর তখন রাধাঘর মন্দিরে কিন্তু দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো গাইস আজকের ভিডিওটা এখানেই।